শুরু করি আল্লাহ মেহেরবান। নতুন একটা কিচ্ছায় আমি সুরে দিলাম টানো গো, সুরে দিলাম টান। দয়াল নবী প্রেমের ছবি উম্মতে রাসূল, দিবেন নবী হাজার সালাম, করিবেন কবুল গো, করিবেন কবুল। গর্ভে ধরলেন মা জননী হাজারো সালাম, পিতা রুদ্রে কাম করিয়া খাওয়াইলো আমায় গো, খাওয়াইলো আমায়। গীত রচনায় মানিক ফরাইজি রানা বাপি গায়, প্রযোজনায় মানিক টিভি সবাইকে জানাই গো, সবাইকে জানাই। এবার বলি মূল ঘটনা শুনেন গো সবাই। সন্তান হারা মা জননীর দুঃখের সীমা নাই গো, দুঃখের সীমা নাই। অবুঝ শিশু কেমন করে হলো রে জবাই, এই কথাটা সবার কাছে আমি বলে যাই গো, আমি বলে যাই। মাথা পরে একটি মেয়ে স্কুলেতে যায়, ট্যাংরা পোলায় পানে পিছু ডিস্টার্ব করে ভাই গো, ডিস্টার্ব করে ভাই। রিয়া বলে আমি কিন্তু মাতবরের মাইয়া, বাবার কাছে বলে দিব বাঁচার উপায় নাই গো, বাঁচার উপায় না। মায়া লাগাইলো বন্ধু রূপেরই বাহার, আল্লাহ তাআলা সৃষ্টি করলো শুকরিয়া তোমার গো, শুকরিয়া তোমার। একে বেঁকে চলে মায়া আলতা রাঙা পায়, কোমরেতে রূপার বিছা কি চমক দেখাই গো, কি চমক দেখায়। রে নয়া পানি লাগলো বন্ধুর গায়, উবালি বাতাসে বন্ধুর শাড়িরা চলুরায় গো, শাড়িরা চলুরায়। পূর্ণ চাঁদের যৌবন অঙ্গে লাগে যায় রে ভালো, মন প্রাণ উজাড় করিয়া বাসতাম তারে ভালো গো, বাসতাম তারে ভালো। মন মহলে রসিক বন্ধু না হয় যদি দেখা, সারা জীবন আমি বন্ধু থাকবো একা একা গো, থাকবো একা একা। রসিক বন্ধু আসবে কবে ভাবি মনে মনে, রাত দুপুরে ঘুমের ঘরে দেখি গো স্বপনে গো, দেখি গো স্বপনে।
ফটিক মিয়া কাম করি তো ভাই, ত্রিভুবনে ফটিক মিয়ার আপন কেহ নাই গো, কাম করি তো ভাই। ফটিক মিয়া কামের শেষে বাড়ি চলে যায়, মনে তাহার অনেক কষ্ট, বলার কেহ নাই গো, বলার কেহ না। যখন এই বাঁশি বাজাও তখন আমার মনটা খালি ছটফট করে যে কখন কখন তোমার কাছে আসবো আর এই বাঁশির সুর আমি শুনবো। তুমি আমাকে ফিরিয়ে দিও না ফটিক, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ভালোবাসি ফটিক। কি কোন আপমনি, আপনি বুঝতেছেন না? আপনি বড় লোকের মাইয়া, আমি আপনার বাড়িতে কাম করে খাই, আমার থাকা আশ্রয়টুকু কিনে নিতে চাচ্ছেন আপনি? না না ফটিক, গরিব ধনীদের কখনো ভালোবাসা হয় না, আমি তোমাকে ভালোবেসে ফেলছি ফটিক, আমি তোমাকে ভালোবাসি। আপমনি আপনি বাড়িতে চলে যান, এই বাসে যেহেতু সমস্যা, আজকে থেকে আমি আর বাসে বাজাবো না। আপনি চলে যান। না না, এই বাঁশির সুর তুমি না বাজালে তো আমি মরেই যাব, কারণ এই বাঁশির সুরই তো আমার আমার সব। তুমি বাজাও না একটু প্লিজ। বাজাও বাজাও বাঁশিওয়ালা, আমি শুনতে চাই তোমার বাঁশির সুরে, আমায় পাগল করলো ভাই গো, পাগল করলো ভাই। ফটিক বলে কি বলো গো মাতবরের মাইয়া, লোকে দেখলে মন্দ বলবে, যাও এখন চলিয়া গো, যাও এখন চলিয়া। বলে গো ফটিক বলি যে তোমায়, তোমায় যদি না পাই আমি জীবন যাবে বৃথাই গো, জীবন যাবে বৃথাই। ফটিক বলে আফামনি তুমি চলে যাও, মাতবরে দেখে ফেলিলে থাকবে না রে হাই গো, থাকবে না রে হাই। শুনিয়া রিয়ামণি বাড়ি চলে যায়, পিছন ফিরে রিয়ামণি আরে আরে চাই গো, আরে আরে চাই। ফটিক বলে এ কি কাণ্ড হয়ে গেল হাই, মাতবর মিয়া দেখলে আমায় করিবে জবাই গো, করিবে জবাই। পরের দিনে ফটিক মিয়া কাম করিতে যায়, পিছন থেকে রিয়ামণি ধরিল জরাই গো, ধরিল জরাই। ফটিক বলে রিয়ামণি আমায় ছেড়ে দাও, তোমার বাপে দেখলে আমায় করিবে জবাই গো, করিবে জবাই। রাত্র যখন হয় 12টা, বকুল তলায় হায়, ফটিক মিয়া মনের সুখে বাঁশরি বাজাই গো, বাঁশরি বাজায়। রিয়ামণি ঘুম থেকে হায় জাগ না পেয়ে যায়, মধুর সুরে বাঁশি বাজায়, বন্ধু যে কানাই তাহার কাছে চলে যায়।
রিয়া বলে ফটিক কেন বাজায় গো বাঁশি, ঘরে আমার মন বসে না, হয়ে যায় উদাসী গো, হয়ে যায় উদাসী। বাজায় রে মধুর বাঁশি, লাগলো মনে হাওয়া, রাঙা ঠোঁটে প্রেমের তুফান করে আসা যাওয়া গো, করে যাওয়ায় আসা। মাতবরেরই চামচা করিম বাড়ির দিকে যায়, হঠাৎ করে প্রেমের খেলা দেখে ফেলে ভাই গো, দেখে ফেলে ভাই। হায় 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 একই কাণ্ড, মান সম্মানার নাই, হুজুরের কাছে বলতে হবে, নাই গো উপায় নাই গো, নাই গো উপায় নাই। করিম মিয়া দৌড়াইয়া মাতবর বাড়ি যায়, হুজুরের কাছে সব কথা খুলে বলে ভাই গো, খুলে বলে ভাই। মাতবর গিয়ে নিজের চোখে দেখে ফেলে ভাই, একই কাণ্ড করলো আমার, মান সম্মানার নাই গো, মান সম্মানার না। তোর সাহস দেখে বাসি না, হ্যাঁ? তুই তো আস্তে একটা নিমক হারাম। বাবা সারাটা জীবন তুই আমার ঘরে থাইকে খাইয়া, হ্যাঁ, তুই আমার কলচার মধ্যে আঘাত করছস, হ্যাঁ? ওই ধর ধর। বাবা, বাবা ওকে মেরো না বাবা, বাবা আমি ওকে খুব ভালোবাসি বাবা, তুমি ওকে মেরো না বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। না, বাবা ওকে এই সর সরে যা। বাবা, বাবা আমি ওকে ভালোবাসি বাবা, বাবা তুমি ওকে মেরো না বাবা, আমি ওকে ছাড়া বাঁচবো না। সর তুই সরে যা। ফটিক মিয়া মারি খাইয়া বাড়ি চলে যায়, 7 দিন ধরে জ্বরে কাঁপে, বাহির নাহি হয় গো, বাহির নাহি হয়। রিয়া মনি গভীর রাতে ফটিকের বাড়ি যায়, হাত ভুলাইয়া দেখে গো, জ্বর আছে গায়ে তাহার, জ্বর আছে গায়ে। মনি পানি দিয়ে গামছিল হায়, রিয়া বলে তোমায় সারা বাঁচবো না গোয়ার, আমি বাঁচবো না গোয়া। রিয়া বলে শোনো ফটিক ভয়ের কিছু নাই, অনেক দূরে যাবো আমরা, চলো গো পালাই গো, চলো গো পালাই। ফটিক গ্রাম থেকে পালাইয়া আসে, নতুন বাসা ভাড়া নিল ঢাকা শহরে গো, ঢাকা শহরে। ওই দিকেতে মাতবর সাহেব দাঁড়ে দাঁড়ে যায়, মেয়ের সুখে মনের দুঃখে উদাস হইয়া যায় গো, উদাস হয়ে যায়। ফটিক মিয়া চাকরি করিয়া, বউয়ের জন্য শাড়ি চুরি আনে কিনিয়া গো, আনে কিনিয়া। একে একে একটি বছর
মায়ার গর্বে সন্তান এলো, খুশির বাহার গো, খুশির বাহার। বাড়িওয়ালির একটি মেয়ে দেখতে সুন্দরী, চিকন চাকন অঙ্গ তাহার, ডানা কাটা পরি গো, ডানা কাটা পরি। হেলে দুলে চলে মাইয়া আলতা রাঙা পায়, গায়ে রুনা হাতে নিয়া আকাশে উড়ায় গো, আকাশে উড়ায়। যৌবনের রসে মোহবনে করে টলমল, ভালোবাসার পরশ পেতে করে রে ছটফট গো, করে যে ছটফট। সুমি আক্তার মায়ের সাথে বাসায় বাসায় যায়, মায়ের সাথে ভাড়ার টাকা আদায় করে ভাই গো, আদায় করে ভাই। অফিস থেকে বাড়ি যখন আসে, সুমি আক্তার তাহার সামনে দাঁড়ায় কথা বলে গো, দাঁড়ায় কথা বলে। সুমি বলে ফটিক মিয়া আমি তোমায় চাই, তুমি ছাড়াই আমার কিন্তু বাঁচার উপায় নাই গো, বাঁচার উপায় না। ফটিক বলে এখন আমি কি করিব হায়, আমার ছেলে সন্তান আছে তোমার জানা নাই গো, তোমার জানা নাই। এইদিকে সুমি মানে না গো, কি করি উপায়, শুধু চাই গো তোমায় আমি, বুঝতে চাই না আর গো, বুঝতে চাই না আর। যখন হয় 12টা সুমি ফোন করে, ফটিক তখন ফোনের কথা বলে সুমির সাথে গো, বলে সুমির সাথে। ফোনের আওয়াজ শুনতে পেয়ে রিয়া জেগে যায়, রিয়ার মনে আস্তে আস্তে সন্দেহ জড়াই গো, সন্দেহ জড়ায়। আমার ভাবতেও ঘৃণা লাগছে যে তুমি আমার স্বামী, তুমি কি করে পারলে যে আমাকে রেখে, হ্যাঁ আমার সন্তানকে রেখে এই মেয়েটার সাথে রিলেশন করতে। আরে আমি আমার বাবার ভিটা ছেড়ে চলে আসছি তোমার হাত ধরে, তোমার মুখের দিকে চেয়ে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর সেই কিনা তুমি আমাকে এই প্রতিদান দিলে। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। রিয়া আসলে আমার ভুল হয়ে গেছে, রিয়া রিয়া প্লিজ আমার ভুল হয়ে গেছে, রিয়া আমাকে মাফ করে দাও রিয়া প্লিজ। তোমার মতন লোককে আমি মাফ করব? তুমি ক্ষমা পাওয়ার যোগ্য। আরে এই মেয়ে, তুমি জানো না ওর একটা ছেলে আছে, ওর বউ আছে, কি করে পারলে একটা মেয়ে সংসার ভাঙতে?
আস্তে আস্তে বছর হলো 5, ছেলে কাশফি বড় হলো সুখেরই বাহার গো, সুখেরই বাহার। ছেলে নিয়া মা জননী স্কুলেতে যায়, ছেলে তাহার আসবে কবে পথ চেয়ে রয় গো, পথ চেয়ে রয়। ডাক্তার মায়ের কাছে বিনয় বিনয় করে, পটিকে চাই আমি এনে দাও গো তারে, এনে গো দাও গো তারে এনে। মা দুঃখিনী বুঝে কথায় উত্তর দিল হায়, পটিকে পাওয়ার জন্য কাজ করিতে হবে গো, কাজ করিতে হবে। তার সন্তানকে মেরে ফেলতে হবে, পথের কাটা সেই দিন থেকে দূর হয়ে যাবে গো, দূর হয়ে যাবে। কথা মতো মা মেয়ে কি কাণ্ড করিল, ঘুমের ঘরে মেরে ফেলবে দুইজনে কইল গো, দুইজনে কইল। রাত্র যখন হয় 12টা, ফটিক অফিসে, প্রিয়া সন্তান ঘুমায় ঘরে, দরজা খোলায় আছে গো, দরজা খোলায় আছে। এমন সময় সুমি তাহার মাকে ডেকে বলে, এমন সুযোগ আর হবে না, মারতে হবে তাকে গো, মারতে হবে তাকে। ডাক্তার চুপি চুপি ঘরে ঢুকে যায়, বালিশ চাপা দিয়ে মাকে মেরে ফেলে ভাই রে, মেরে ফেলে ভাই। টুম্পার হাতে ছেলের গলায় হাতে ধরিয়া, গলা চেপে ছেলেটাকে ফেলে মারিয়া গো, ফেলে মারিয়া। লাশটা বস্তার ভিতর ভরিয়া ফেলে, ছেলের লাশটা পাটি ক্ষেতের ভিতরে ফেলে গো, ভিতরে ফেলে। রিয়ার লাশটা বস্তায় ভরে নিয়া যায় জঙ্গলে, সেইখানেতে লাশটা দুইজন পুতিয়া ফেলে গো, পুতিয়া ফেলে। ফটিকেরও সকালবেলা ছুটি হলো হায়, আইসা দেখে ঘরের ভিতর বউ সন্তান নাই গো, বউ সন্তান নাই। এই দিকেতে ওই দিকেতে খুঁজতে খুঁজতে হায়, বাড়িওয়ালির কাছে গিয়া জিজ্ঞাসা করিল গো, জিজ্ঞাসা করিল। একদিন দুই দিন করতে করতে 3 দিন হয়ে যায়, পাট ক্ষেতের ভিতর
ভিতর থেকে গন্ধ পাওয়া যায় গো, গন্ধ পাওয়া যায়। সবাই যখন ওইখান থেকে লাশটা বের করে, ফটিকেরই ছেলের লাশটা দেখে চিৎকার মারে গো, দেখে চিৎকার মারে। ফটিক যখন সুমিকে গলায় চেপে ধরে, সুমি তখন গড় গড় করে সব দিল বলিয়া রে, সব দিল বলিয়া। থানায় ফোন করিয়া ফটিক পুলিশ নিয়া আসে, পুলিশ এসে মা মেয়েকে নিয়া যায় থানাতে গো, নিয়া যায় থানাতে। ভুলে ভুলে দুইটি জীবন হয়ে গেল শেষ, এমন ভুলে পা দিবে না, করি গনিষেধ আমি, করি গনিষেধ। এই বলিয়া রানা বাপি জানাই গো বিদায়, এই চ্যানেলের জন্য সবাই করিবেন দুয়া গো,